শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা আপনাদের 7 কলেজের দুইটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তো এই দুইটি বিষয়ের প্রথমটি হচ্ছে আপনারা কত নম্বর পেলে বা কত মার্ক পেলে সাবজেক্ট চয়েস দিতে পারবেন। আপনারা জানেন যে আপনাদের 7 কলেজের ভর্তি পরীক্ষার পাস মার্ক কিন্তু 40, কিন্তু আপনাদের অনেক শিক্ষার্থীর কিন্তু প্রশ্ন থাকতে পারে যে কত নম্বর পেলে আপনারা সাবজেক্ট চয়েসের জন্য আবেদন করতে পারবেন। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং তার সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তো তার পূর্বে যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা আপনাদের 7 কলেজের 2024-25 শিক্ষাবর্ষের নতুন ভর্তি সার্কুলার কিন্তু এই মে মাসের শেষের দিকে প্রকাশ হওয়ার কথা রয়েছে এবং আপনাদের 7 কলেজের 2024-25 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কিন্তু আগামী জুলাই মাসের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং আপনাদের ভর্তি পরীক্ষা কিন্তু সেকেন্ড টাইম থাকার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। তো এখানে আপনারা অনেক শিক্ষার্থী কিন্তু মনে করতে পারেন যে পরীক্ষা হবে কি হবে না। তো আমি কিন্তু আপনাদেরকে শিওর করতে চাই যে পরীক্ষা কিন্তু অবশ্যই হবে, সেটা আজ হোক কাল হোক বা 2 দিন দেরিতে হোক, পরীক্ষা কিন্তু অবশ্যই অনুষ্ঠিত হবে এবং সেই কারণে আপনাদেরকে কিন্তু এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তো এবার চলে যাই মূল বিষয়টিতে। তো এর মধ্যে 1 নম্বরে রয়েছে কত নম্বর পেলে সাবজেক্ট চয়েস দেওয়া যাবে। তো আপনাদের 7 কলেজের ভর্তি পরীক্ষার পাস মার্ক যেহেতু 40, আপনারা যদি 40 নম্বর পান বা 40 মার্ক পেলে কিন্তু আপনারা সাবজেক্ট চয়েস দিতে পারবেন। আপনারা যদি 40 থেকে কম মার্ক পান বা আপনারা যদি 39 নম্বরও পান তাহলে কিন্তু আপনারা সাবজেক্ট চয়েস কিন্তু দিতে পারবেন না। সাবজেক্ট চয়েস দিতে হলে বা ভর্তিযোগ্য আপনি যদি বিবেচিত হতে হলে আপনাকে অবশ্যই 40 নম্বর কিন্তু পেতে হবে এবং সেটা কিন্তু 100-র মধ্যে 40 নম্বর পেতে হবে। আপনাদের যে 100টি এমসিকিউ থাকবে আপনারা জানেন, সেই 100টি এমসিকিউর মধ্যে কিন্তু 40 নম্বর পেলে কিন্তু আপনারা সাবজেক্ট চয়েস দিতে পারবেন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা 40 নম্বর পেলে কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবেন, কিন্তু 40 নম্বর পেলেই কিন্তু আপনারা সাবজেক্ট কিন্তু পাবেন না। তো এই কথা শোনার পরে হয়তো আপনাদের অনেকের মন খারাপ হতে পারে, কিন্তু এটাই কিন্তু সত্যি। আপনাদেরকে অবশ্যই কিন্তু একটি সাবজেক্ট পেতে হলে বা আপনারা যদি 7 কলেজে একটি সিট যদি নিশ্চিত করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই 40 থেকে কিন্তু বেশি মার্ক পেতে হবে এবং আপনি যখন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবেন আপনি কিন্তু 40 টার্গেট করে কখনোই প্রস্তুতি নেবেন না। আপনাকে অবশ্যই কিন্তু আরও বেশি নম্বর পাওয়ার টার্গেট নিয়ে কিন্তু প্রস্তুতি নিতে হবে, তাহলে কিন্তু আপনি একটি সিট 7 কলেজে নিশ্চিত করতে পারবেন। তো এখানে মূল বিষয়টি হচ্ছে আপনাদের কিন্তু সাবজেক্ট চয়েস দিতে হলে বা ভর্তিযোগ্য বিবেচিত হলে কিন্তু আপনাকে অবশ্যই 100-র মধ্যে কিন্তু 40 নম্বর পেতে হবে, তাহলে আপনারা সবাই কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবেন। কিন্তু সাবজেক্ট পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই 40 থেকে বেশি মার্ক পেতে হবে। এবং এরপরে 2 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনাদের বিজ্ঞান ইউনিটের মানবন্টন নিয়ে। আপনারা জানেন যে আপনাদের বিজ্ঞান ইউনিটের মানবন্টন হচ্ছে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, বাংলা এবং ইংরেজি। এবং এই বিষয়গুলোর মধ্যে পদার্থ এবং রসায়ন বাধ্যতামূলক বা আবশ্যিক উত্তর করতে হবে, এটা আপনারা জানেন। এবং আপনারা জানেন যে আপনাদেরকে সর্বমোট কিন্তু 4টি বিষয় উত্তর করতে হবে আপনাদের বিজ্ঞান ইউনিটে। তো এখানে আপনাদের জন্য যে শর্ত বা কন্ডিশন দেওয়া রয়েছে সেটা হচ্ছে আপনারা উচ্চ মাধ্যমিকের 4র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি উত্তর করতে পারবেন। তো আপনাদের এখানে মূলত 4র্থ বিষয় বলতে বোঝানো হয়েছে গণিত বা জীববিজ্ঞানকে। যদি আপনার উচ্চ মাধ্যমিকের 4র্থ বিষয় থাকে গণিত, তাহলে আপনি পদার্থ, রসায়ন এবং গণিতের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি উত্তর করবেন এবং তার পাশাপাশি জীববিজ্ঞান উত্তর করবেন। এবং আপনাদের কারো যদি উচ্চ মাধ্যমিকে 4র্থ বিষয় থাকে জীববিজ্ঞান, তাহলে আপনি পদার্থ, রসায়ন, গণিত এবং আপনার 4র্থ বিষয় জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি উত্তর করতে পারবেন। কিন্তু এখানে মূল বিষয়টি হচ্ছে আপনাদের যদি কারো উচ্চ মাধ্যমিকে যদি পঠিত বিষয় গণিত বা জীববিজ্ঞান কোনোটি না থাকে তাহলে আপনি কি করবেন, বা যদি কারো 4র্থ বিষয় থাকে মনোবিজ্ঞান বা অন্য কোনো সাবজেক্ট তাহলে আপনি কি করবেন, এই বিষয়টি হচ্ছে মূলত যে বিষয়টি নিয়ে আমি বলবো। তো আপনাদের যদি কোনো শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিকে যদি গণিত বা জীববিজ্ঞান কোনো বিষয় না থাকে যদি পঠিত বিষয়, তাহলে আপনি এই 2টির পরিবর্তে বাংলা এবং ইংরেজি এই 2টি এবং পদার্থ এবং রসায়ন এই 4টি বিষয় কিন্তু উত্তর করতে পারবেন। যদি আপনার উচ্চ মাধ্যমিকে গণিত বা জীববিজ্ঞান কোনোটি যদি না থাকে তাহলে আপনি বাংলা এবং ইংরেজি এই 2টি কিন্তু উত্তর করতে পারবেন এবং পাশাপাশি পদার্থ এবং রসায়ন কিন্তু বাধ্যতামূলক উত্তর করতেই হবে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এই 2টি বিষয় আপনাদেরকে জানানো ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত এবং এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং আমাদের পরবর্তী ভিডিও শীঘ্রই আসবে 7 কলেজের সাবজেক্ট লিস্ট নিয়ে। এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো পেতে এবং ব্যাগে সাপোর্ট করার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।